আচ্ছা, একটা জিনিস বলেন তো, আপনার ডান পাশে বাংলাদেশের ১০০ জন অশিক্ষিত মানুষ আর বাম পাশে ১০০ জন শিক্ষিত লোক। কোন দলে বেকার মানুষের সংখ্যা বেশি হবে? যদি মনে করেন বাম পাশের লোকজন বেশি পড়াশোনা করছে, চাকরি করা, টাকা রোজগার করা ওদের জন্য তো সহজ হওয়া উচিত। ওরা কোন দুঃখে বেকার হবে? এই ধারণা করলে আপনি ভুল। এক অদ্ভুত দেশ আমাদের এই বাংলাদেশে। প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই এমন প্রতি ১০০ জন মানুষের মধ্যে মাত্র প্রায় ২ জন বেকার। আর বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় নামধারী ডিগ্রি নেওয়া লোকদের মধ্যে প্রতি ১০০ জনে প্রায় ১৪ জন বেকার। বাংলাদেশে প্রায় ৯ লক্ষ ডিগ্রিওয়ালা বেকার মানুষ আছে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলাতে এত কষ্ট করে পড়াশোনা করে, চান্স পায়, এরপরে ৪ বছরের কঠোর পরিশ্রম, এন্ট্রি লেভেলে বেতন অফার করা হয় কি মাত্র ২৬ থেকে ৩০ হাজার টাকা মাসে। যেইখানে এই লোকটাই দেখে তারই অন্য এক বন্ধু এর চেয়ে কিছুটা কম পরিশ্রম করে কর্পোরেট জবে ঢুকেও অনেক বেশি টাকা বেতনে চাকরি করতেছে, কয়েকদিন পর পরই ছুটিতে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে ঘুরতে যাইতেছে, যেই এক একটা ট্রিপের খরচ সেই ইঞ্জিনিয়ারের ৩ মাসের বেতনের সমান। হয়তো এইরকম আরো অনেক সমস্যা আন্ডার গ্র্যাডে এখন ইঞ্জিনিয়ারিং পড়তেছে কিংবা একদম ফ্রেশ গ্রাজুয়েট, এমনকি অনেক বছর যাবত জব করতেছেন এমন ইঞ্জিনিয়াররাও তাদের জীবনে ফেস করেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইঞ্জিনিয়ারদের এইসব সমস্যা আর তার সমাধান নিয়ে। তো চলেন শুরু করা যাক। বাংলাদেশ থেকে অনেক ইঞ্জিনিয়ার বিদেশে চলে যায়, এটা একটা বড় সমস্যা বাংলাদেশের জন্য। মধ্যপ্রাচ্যে কোনো বাংলাদেশি দেখলে প্রথমে কেরালার মানুষ বলে ভুল করে অনেকেই। বাংলাদেশিদের অনেক তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হইতে হয়। অথচ মধ্যপ্রাচ্য, ভারত, পাকিস্তান বা আফ্রিকার লোকজন ঠিকই টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ইঞ্জিনিয়ার, কনসালটেন্ট এইসব বিষয়ে তাদের দক্ষতা কাজে লাগায় কাজ করেই যাইতেছে। অন্যদিকে বাংলাদেশিদের মধ্যে সমস্যা, স্কিল ডেভেলপ করার জন্য সময়, ইচ্ছা কিংবা একটা ইনভেস্টমেন্ট যে করা লাগে এই ব্যাপারে ব্যাপক অনীহা কাজ করে। তবে তারপরেও আমেরিকা কিংবা কানাডার মতন দেশে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের সংখ্যা কিন্তু কম না। কানাডার অ্যালবার্টা স্টেটে প্রচুর তেল উৎপাদন হয়। এই স্টেটেরই একটা শহর ক্যালগেরি। শুধু এই এক শহরেই বাংলাদেশি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার কতজন আছে জানেন? প্রায় ১,০০০-এর বেশি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির তথ্য মতে ২০২২ সালে বুয়েটের একজন শিক্ষার্থীর জন্য সরকারের ব্যয় ছিল ৩,১৪,০০০ টাকা প্রায়। এর মধ্যে একটা সিগনিফিকেন্ট অংশ তো দেশের বাইরে চলে আসে। বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তথ্য মতে ২০২৩ সাল পর্যন্ত বুয়েট থেকে গ্র্যাজুয়েশন করছেন ৫০,০০০-এর বেশি। এদের ৫০ থেকে ৬০% বর্তমানে বিদেশে কাজ করতেছেন। প্রশ্ন করতে পারেন তারা চলে যাইতেছে কেন? ক্যালগেরিতে কাজ করা বুয়েট গ্র্যাজুয়েট একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জানান এর পিছনে ৪টা কারণ আছে। নাম্বার ১, বাংলাদেশে উচ্চশিক্ষা এবং উচ্চতর গবেষণার সুযোগের অভাব। দ্বিতীয়ত, চাকরির অভাব। তৃতীয়ত, কম বেতন। ৪ নাম্বার কারণ, সামাজিক নিরাপত্তার অভাব। উনি কিন্তু তিতাস গ্যাসের ডাইরেক্টর পদে চাকরি পাওয়ার পরেও দেশ ছেড়ে চলে গেছেন। কেন এমন করলেন জিজ্ঞেস করাতে বলেন, দুর্নীতি না করে বাংলাদেশে শুধু বেতনের উপর নির্ভর করে পরিবার চালানো কঠিন। দেশের বাইরে চলে যাওয়া ইঞ্জিনিয়ারদের বেশিরভাগেরই গল্প ঘুরে ফিরে এরকম। পরবর্তীতে ইঞ্জিনিয়াররা সমস্যায় পড়ে। ধরেন আপনি একটা জবে ঢুকছেন, সেই জব ফিল্ডে কি কোনো চ্যালেঞ্জ নাই? আমাদের দেশের স্টুডেন্টরা একাডেমিক পড়াশোনার চাপেই হোক কিংবা অন্য যে কোনো কারণে নিজের স্কিল যে ডেভেলপ করতে হবে এই আর্জেন্সিটাই অনেকের ভিতর থেকে আসে না। একটা শিল্প কারখানার ভিতরে একজন প্রকৌশলীর অনেকগুলা দায়িত্ব থাকে, যেমন লিডিং, সলিউশন, মেইনটেনেন্স স্কিলস, ম্যান পাওয়ার হ্যান্ডলিং, প্রজেক্ট এক্সিকিউশন, এরকম আরো অনেক কিছু। একটু বুকে হাত রেখে বলেন তো আমাদের দেশের ইঞ্জিনিয়াররা কি এই স্কিলগুলো আসলে ডেভেলপ করে? অ্যানসারটা হচ্ছে না। এই কারণে ইন্ডাস্ট্রি বা কোম্পানিগুলোতে দেশি ইঞ্জিনিয়ারের চেয়ে ওরা বিদেশি ইঞ্জিনিয়ারদের উপরে অধিকতর নির্ভরশীল। কোর ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজগুলা ওরাই বেশি করে। এইদিকে আমাদের দেশের স্টুডেন্টরা তাদের স্টুডেন্ট লাইফে লাখ টাকা দামের ল্যাপটপ কিনবে, মোবাইল ফোন কিনবে, ১৫ থেকে ১৬ লক্ষ টাকা টিউশন ফি দিয়ে পড়াশোনা করে, কিন্তু কয়েক হাজার টাকা দিয়ে কোনো স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং নিতে তাদের অনেক অনীহা থাকে অনেক সময়। অথচ বিদেশের বিভিন্ন শর্ট ট্রেনিং করতেও যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, বাংলাদেশে এর থেকে লম্বা ট্রেনিং প্রোগ্রামগুলো অনেক সস্তাতে করা যায়। কিন্তু এটা ইয়াং ইঞ্জিনিয়াররা বুঝে না। অনেকেই ইন্ডাস্ট্রিতে ৫ থেকে ১০ বছর কাজ করার পরে বুঝতে পারে উনারা যা চাইতেছেন সেটা পাইতেছেন না। শুধুমাত্র টেকনিক্যাল সাইডে কাজ করার জন্য অনেক বছর পরেও উনারা ট্রেনিং নিতে আসেন। অনেক প্রতিষ্ঠানই আছে যারা ওয়ার্কশপ বা ট্রেনিং করায়, তাদের কাছে এমন অনেক অভিজ্ঞ ইঞ্জিনিয়াররাই যায়। আর গ্র্যাজুয়েশনের পরে যারা ট্রেনিং নিতে আসে তারা খুব ডিপ্রেসড, হতাশাগ্রস্ত থাকেন। ৪ বছর পড়াশোনা করছেন, এরপরে এত কম বেতনের চাকরি দেখে আপনিও হতাশ হয়ে যেতে পারেন। সবকিছু মিলায় আমাদের ইঞ্জিনিয়াররা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন। এই সমস্যাগুলোর সমাধান কি? আজকে যেহেতু আমরা ইঞ্জিনিয়ারদের নিয়ে কথা বলতেছি, আপনাদের জন্য খুব ভালো একটা জিনিস সাজেস্ট করি। আপনি যদি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, মেকাট্রনিক্স, আইপিইইটিই বা আইটি ইঞ্জিনিয়ার
হন তাহলে আপনাকে সবচেয়ে ভালোভাবে হেল্প করতে পারে আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল। ইউই একমাত্র বাংলাদেশি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান যাদের ISO 210001 সার্টিফিকেট আছে। এইটা একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যেটা কিনা এডুকেশনের কোয়ালিটি ম্যানেজমেন্ট এইগুলোর উপরে বেস করে দেওয়া হয়। মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে তাদের সুনাম বেশি। বিভিন্ন কোম্পানি, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি তাদের কাছ থেকে ম্যান পাওয়ার হায়ার করে। আর দেশি ইঞ্জিনিয়ারদের স্কিল ডেভেলপ করাতেই 2020 সালে ইউই টেকনিক্যাল ক্লাবের যাত্রা শুরু করে। প্রথমে মাত্র 81 জন সদস্য ছিল, এখন এই ক্লাবটা 10,000-এর বেশি স্কিলড ইঞ্জিনিয়ারের একটা কমিউনিটি। এই ক্লাবটাতে জয়েন করা একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনার জন্য টার্নিং পয়েন্ট কেন হবে সেটাই এখন ব্যাখ্যা করব। অন্য অনেক ট্রেনিং ইনস্টিটিউট আপনাকে ট্রেনিং করাবে, ওয়ার্কশপ করাবে, ছাইড়া দিবে। তবে ইঞ্জিনিয়ারিং শুধু স্কিল ডেভেলপ করে ঘরে বসে থাকা না, টোটাল ইঞ্জিনিয়ারিং লাইফের একটা ইকোসিস্টেম আছে। এটার মধ্যে টেকনিক্যাল ট্রেনিং, জব রিপ্লেসমেন্ট, মাল্টি ব্রাঞ্চ অ্যাক্সেস সহ অ্যাডভান্সড R&D ল্যাবের লাইফ টাইম অ্যাক্সেস, আর সবথেকে গুরুত্বপূর্ণ 10,000-এর বেশি স্কিল মেম্বারের একটা কমিউনিটি। আপনার নেটওয়ার্কিং করার জন্য মানুষের পিছনে যে দৌড়ানো লাগতো সেটা অনেকাংশেই হ্রাস হয়ে যায় এই জায়গাটাতে। বাংলাদেশের 90% ইন্ডাস্ট্রি আর ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে তাদের একজন মেম্বার হইলেও জব করতেছেন। এই অ্যালামনাইরাই নতুন যে মেম্বাররা আছেন তাদের চাকরির ব্যবস্থা করে দিতেছেন। এক নজরে দেখেন কারা এই ক্লাবের মেম্বার। আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং চায় ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপর একটু আলাদা মনোযোগ দিতে। দেশের 40টারও বেশি বিশ্ববিদ্যালয়ে তারা সরাসরি কোলাবোরেশন করছে। এর মধ্যে IUT, ব্র্যাক সহ অনেক বড় বড় ইউনিভার্সিটির নাম আছে। আমাদের স্টুডেন্টরা কি করে, পড়াশোনার পরে বাস্তব যে ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স এইটা নিতে পারে না। আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং তাদের শর্ট টেকনিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা, ইন্ডাস্ট্রি ভিজিট, হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল এক্সপোজারের ব্যবস্থা করতেছে। শুধুমাত্র ইউনিভার্সিটি না, ডিপ্লোমা আর পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য আলাদা ট্রেনিং আর প্র্যাকটিক্যাল সাপোর্ট চালু করা আছে। তারা নিয়মিতভাবে 2 থেকে 4 দিনের ফ্রি ওয়ার্কশপ বা ফাউন্ডেশন ট্রেনিং পরিচালনা করে। হ্যাঁ, ঠিকই শুনছেন, একদম ফ্রি। AI বেসড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, স্ক্যাডা সিস্টেম, BMS সিস্টেমের মতন আরো অনেকগুলো জায়গায় দেশে একমাত্র তারাই প্রফেশনাল ট্রেনিং করায়, তাও আবার একদম লাইফ টাইম। আচ্ছা, এখন আমি যে বারবার আজীবন ট্রেনিং, লাইফ টাইম ট্রেনিং এর কথা বলতেছি, এটা মানে আসলে কি? ধরেন কথার কথা আপনি তাদের মেম্বার হইলেন, হ্যাঁ, অনেক অ্যাডভান্স ট্রেনিং করছেন, এরপরে চাকরিতে ঢুকে গেছেন। আপনার স্কিল ডেভেলপ করা কি এইখানেই শেষ? না, প্রতি 2 থেকে 3 মাস পর পর আবারও ট্রেনিং করার জন্য আপনাকে ওরা নোটিফিকেশন পাঠাবে, কারণ তাদের ট্রেনিং গুলো কন্টিনিউয়াসলি আপডেটেড হয়। প্রতি 3 মাস পর পর নতুন নতুন টপিক সিলেবাসে অ্যাড হয়, আর এই নতুন টপিকের আপডেটেড সিলেবাসের ট্রেনিং এইগুলো করতে কিন্তু আপনাকে নতুন করে আবারও পেমেন্ট বা টাকা খরচ করা লাগবে না, কারণ আপনি ইউই ক্লাবের একজন লাইফ টাইম মেম্বার। বুঝছেন এবার লাইফ টাইম মানে কি? শুধু এইটাই না, আপনি তাদের লাইফ টাইম ট্রেনিং গুলা তাদের বিভিন্ন ব্রাঞ্চে বারবার করতে পারবেন। তাদের আছে ঢাকা, চট্টগ্রাম আর গাজীপুরে 3টা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চগুলোর প্রত্যেকটাতেই আপনার লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। ইন্টারেস্টিং ব্যাপার, 64টা জেলাতেই তাদের 64টা ব্রাঞ্চ ওপেন করার টার্গেট আছে। আর শুধুমাত্র দেশেই না, ইউই 2026 সাল অর্থাৎ এই বছরের মধ্যে সৌদি আরবের রিয়াদে তাদের প্রথম বৈদেশিক ব্রাঞ্চ ওপেন করতেছে। ওইখানে আমাদের প্রচুর বাঙালি ভাইরা থাকেন, তারা অফলাইনে ট্রেনিং করার সুযোগ পাবেন। অনেক প্রবাসী ইঞ্জিনিয়ারও তাদের ক্লাবের সাথে কিন্তু যুক্ত আছেন অলরেডি। তারা অনলাইনে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাসের মাধ্যমে স্কিল ডেভেলপ করতেছেন। যারা এখন অনলাইনে শিখতেছেন, পরবর্তীতে দেশে যখন তারা ছুটিতে আসেন, এসে অফলাইনেও তারা ট্রেনিং করতেছেন। তো যারা এখন ধরেন সৌদি আরবে ইউই ক্লাবের মেম্বার আছে, তারা এই বছরে সৌদি আরবে ব্রাঞ্চ ওপেন হইলে অফলাইনে ওয়ার্কশপ গুলা করতে পারবেন। যারা ইঞ্জিনিয়ারিং এর একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে কোর ইঞ্জিনিয়ারিং জিনিসগুলো নিয়ে কাজ করতে চান, আবার যারা আসল একদম প্র্যাকটিক্যাল ফিল্ডের সমস্যার ইঞ্জিনিয়ারিং সলিউশন নিয়ে রিসার্চ করতে চান, দুই পক্ষের জন্যই এই ক্লাবটা খুবই কাজের হবে। আমি যে শুরুতে অনেকগুলো সমস্যার কথা বলছিলাম, ওইগুলোর সমাধানের জন্য আপনাদের এক্স্যাক্টলি কোন কোন টেকনিক্যাল স্কিল ডেভেলপ করা দরকার, এইটার সম্পূর্ণ ব্যাখ্যা আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন। এগুলোর টার্মগুলো প্রচন্ড টেকনিক্যাল, একদম আমি মুখে বলা শুরু করলে আপনারা ভয় পেয়ে যাইতে পারেন। সেই কারণে আমি ডাইরেক্টলি স্ক্রিনে দেখাইতেছি। যাদের মনে হয় এই টেকনিক্যাল স্কিলগুলোর নাম জানা দরকার, আপনারা স্ক্রিন পজ করে সেগুলো পড়তে পারেন। এখন কথা হইলো, শুধুমাত্র টেকনিক্যাল স্কিল থাকলেই কি আপনি খুব ভালো ক্যারিয়ার করতে পারবেন? না, কারণ আপনার কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল এগুলো বাড়ানো লাগবে। তাছাড়া প্রেশার বা চাপের মধ্যে, আজকে রাতের মধ্যে ডেডলাইন, আপনাকে একটা প্রজেক্ট জমা দিতে হবে, এই সময় আপনি কিভাবে রিঅ্যাক্ট করেন? আপনি কি একদম ওই সময় সবকিছু ছাইড়া ছুঁড়ে দিয়ে বসে থাকেন, নাকি প্রেশার নিয়ে ডেডলাইনের মধ্যে আমার এই প্রজেক্টটা নামাইতে হবে এই টেন্ডেন্সি আপনার ভিতরে থাকে? এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ারদের অনেকেই আমরা দেখছি ক্যালকুলেশন, ডিজাইন, অ্যানালাইসিস খুবই ভালো করতে পারে, কিন্তু ভালো প্রেজেন্টেশন দিতে পারে না। অনেকেই আছে অনেক ইন্ট্রোভার্ট, গুছায় কথা বলতে পারে না মানুষের সামনে। এর সাথে সাথে আপনার যদি খুব ভালো একটা
রেফারেন্স থাকে যিনি আপনার ব্যাপারে ভালো ভালো কথা সার্চ কমিটিকে বলতে পারবে। আর এই প্রত্যেকটা জায়গাতেই আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং ক্লাবের যে বড় কমিউনিটিটা আছে এইটা আপনার জন্য বেস্ট একটা অপশন হইতে পারে। চোখ বন্ধ করে আপনি এতগুলো মানুষের মধ্যে নিজের রেফারেল পাওয়ার সম্ভাবনা বাড়ায় দিলেন। তাদের বুট ক্যাম্প ট্রেনিং মডেলগুলোতে যুক্ত হইলে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাকে একটানা ল্যাবে কাজ করতে হবে। মূলত আন্ডার প্রেসারে আপনি কেমন পারফর্ম করেন, আপনার পারফরমেন্সের কোনো উঁচু নিচু না ঘটায় পারফেক্টলি কাজ করে নিজেকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হিসেবে গড়ে তুলে কিভাবে সামনে একা যাবেন তার একটা রিয়াল লাইফ প্র্যাকটিস কিন্তু এটা। এর বাইরেও তাদের কিন্তু জিসিএই প্রোগ্রাম আছে যেটা প্রায় 6 মাস ব্যাপী। মিশন 121 এর মতন 1 বছরের লং ট্রেনিং প্রোগ্রাম আছে যেটা যিনি অনেকটা চিন্তা করতে পারেন আর্মি স্টাইলে আপনাকে ইঞ্জিনিয়ারিং শেখানো হবে, একদম রিয়াল লাইফের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ওদের কিন্তু 3টা ফুললি ইকুইপড ইন্ডাস্ট্রিয়াল ল্যাব আছে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুরে। একদম আসল ইন্ডাস্ট্রিতে যেসব যন্ত্রপাতি ইউজ করা হয় সেই রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আপনি পাবেন এখানে। সাথে প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সেটআপ থাকে যেখানে সবাই নিজ হাতে কাজ করতে পারে, প্র্যাকটিস করতে পারে। আপনি ভুল করছেন আবারও শিখতে পারবেন। অনলাইনে যারা ক্লাস করে তারা অনলাইন সার্ভার এবং আইওটি বেসড রিমোট অ্যাক্সেস সিস্টেম ব্যবহার করে ল্যাবের রিয়েল ডিভাইসে সরাসরি প্রোগ্রামিং আর কনফিগারেশন করতে পারেন। একজন শিক্ষার্থী 24/7 যে কোনো সময় বাস্তব ডিভাইসে প্র্যাকটিস করার সুযোগ পাইতেছেন। তাদের এআই বেসড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন প্রো এবং স্ক্যাডা প্রো ল্যাব, অ্যাডভান্সড সোলার ল্যাব আর এআই বেসড বিএমএস ল্যাবে কি আছে এইগুলোর বিস্তারিত এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন। যদি সবগুলো মডেলের নাম বিস্তারিত পড়তে চান স্ক্রিন পজ করে পড়ে নিতে পারেন। একটু আগে আর্মির স্টাইলে ইঞ্জিনিয়ারিং ট্রেনিং এর কথা বলছিলাম না, একটা তো মিশন 121 আর একটা জিসিএই গ্লোবাল সার্টিফাইড অটোমেশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম। এইসব জায়গায় একজন শিক্ষার্থীকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের সর্বোচ্চ লিমিট পর্যন্ত যাওয়ার জন্য পুশ করা হয়, টেকনিক্যালি মেন্টালি দুইভাবে। এই সময়ের ফুল টাইম প্রোগ্রামে অংশগ্রহণকারীদের প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত ইউইর সাথে কাজ করতে হয়। এটা শুধু ক্লাস না, একটা ফুল টাইম ইঞ্জিনিয়ারিং লাইফস্টাইল। শিক্ষার্থীরা শুধুমাত্র ডেমো বা ল্যাব টাস্কে সীমাবদ্ধ থাকে না, তারা আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং এর ইপিসি কোম্পানি ইউই এনার্জি অ্যান্ড কন্ট্রোল লিমিটেড তাদের রানিং ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টে যুক্ত হয়, যেটা কোনো শুধু খেলনা ল্যাব না, একদম বাস্তব এক্সপেরিয়েন্স। যারা এই প্রোগ্রামগুলো সফলভাবে কমপ্লিট করে তারা একদম ইন্ডাস্ট্রি রেডি, ফিল্ড প্রুফ, হাই কনফিডেন্স অটোমেশন ইঞ্জিনিয়ার হয়ে ওঠেন। তাদের আলটিমেট লক্ষ্য জাস্ট একটা সার্টিফিকেট হাতে ধরাই দিলাম এইটা না, তাদের লক্ষ্য এমন একজন ইঞ্জিনিয়ার তৈরি করা যাকে সরাসরি কোম্পানির কাছে বেস্ট ফিট ক্যান্ডিডেট হিসেবে প্রেজেন্ট করা যায়। এইটা ছাড়াও গাজীপুর ব্রাঞ্চে তাদের নিজস্ব আবাসিক ব্যবস্থা আছে। ধরেন আপনি দূর দূরান্ত থেকে আসছেন, একদম আল্টিরিয়র ইঞ্জিনিয়ারিং এর সাথে থেকে ইন্টেন্স একটা ট্রেনিং করার প্ল্যান আছে আপনার, তারা গাজীপুরে আসতে পারেন। আর তাদের জন্য 24 ঘন্টা ল্যাব সাপোর্ট সহ ঠিক একই জায়গায় মেন্টর কাউন্সেলিং, ট্রেনিং, থাকা, খাওয়া, প্রজেক্ট ওয়ার্ক সহ আনন্দঘন, পরিচ্ছন্ন আর স্বাস্থ্যকর একটা লাইফস্টাইল লিড করার সুযোগ আছে সম্পূর্ণ ট্রেনিং পিরিয়ড পর্যন্ত। তাদের ট্রেনার আর মেন্টর প্যানেলও কিন্তু দারুণ। বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর, রিসার্চার, সায়েন্টিস্ট, ইন্ডাস্ট্রি এক্সপার্ট সব ধরনের মানুষ আছেন। মেন্টররা শুধুমাত্র একাডেমিক নন, তারা সবাই দেশে দেশের বাইরে রিয়েল ইন্ডাস্ট্রি আর লাইভ প্রজেক্টে 5 থেকে 30 বছরেরও বেশি বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার। কাজে এখানে শুধুমাত্র বইয়ের জ্ঞান না, ফিল্ড লেভেলের বাস্তব সমস্যা সমাধান আর বেস্ট প্র্যাকটিস কোনটা সেইটা শিখতে পারবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন এই ক্লাবের মধ্যে আমি জয়েন করবো কেন? একটা মেম্বারশিপ কার্ড নিতে হয়। একটা কার্ড নিলেই আপনি লাইফ টাইম সব ট্রেনিং এ অ্যাক্সেস, লাইফ টাইম স্কিল আপডেট, লাইফ টাইম প্রফেশনাল সাপোর্ট পাবেন। টেকনোলজি কিন্তু প্রতিদিনই আপডেটেড হইতেছে, নতুন কন্ট্রোল সিস্টেম, নতুন সফটওয়্যার, নতুন স্ট্যান্ডার্ড আসে। মেম্বারশিপ থাকলে আপনি যে কোনো সময় সেই আপডেটেড পার্টে জয়েন করে নিজের স্কিলকে ঝালাই করে নিতে পারেন। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর 3 ব্রাঞ্চে যে কোনো সময় আপনি ট্রেনিং করতে পারবেন। ব্রাঞ্চের ট্রেনিং নেওয়া আপনার শেষ, তাইলে সরাসরি ইন্ডাস্ট্রিতেই যাইতে পারবেন। সেখানে গেলে পাবেন হাতে কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ। 200রও বেশি কোম্পানির সাথে তাদের এমওইউ করা আছে, তাই জব প্লেসমেন্টের ক্ষেত্রে আপনি খুব দারুণ সহায়তা পাবেন। আর যদি মেম্বার হন, আপনি ক্লাসের ভিডিও, পেইড যেসব সফটওয়্যার আছে, গবেষণা ফাইল, স্টাডি ম্যাটেরিয়াল সবকিছু আপনি ফ্রিতে পাওয়া যাবে। অফলাইন অনলাইন দুইভাবেই সাপোর্ট দেওয়ার ব্যবস্থা আছে। ব্যাকআপ ক্লাসের সুবিধা পাবেন, কোনো ক্লাস মিস করলে ভয়ের কোনো কারণ নাই। ফ্রি প্রিমিয়াম পেইড সফটওয়্যার, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টুলস গুলা ফ্রিতে পাবেন। থাকবে প্রফেশনাল আর রিসার্চ সাপোর্ট, মানে চাকরিতে সমস্যা হইলেও আপনি আজীবন সহায়তা পাইতেছেন। অভিজ্ঞ সিনিয়রদের কাছ থেকে ক্যারিয়ার গাইডলাইন আর জব রেফারেন্স সুবিধা আদায় করে নিতে পারবেন। আর একটা মেম্বারশিপ কার্ড থাকলেই আপনি পাবেন সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত লাইফ টাইম ফ্রি ল্যাব অ্যাক্সেস। আর সবশেষে পাবেন বিশ্বব্যাপী স্বীকৃত ISO 21001 এবং NSDA স্বীকৃত সার্টিফিকেট। তার মানে আপনি জাস্ট যদি মেম্বার হন,
এতগুলা সুবিধা আপনি পাইতেছেন। শুধুমাত্র আপনি নিজেই না, আপনার মেম্বারশিপ কার্ডের রেফারেন্স ব্যবহার করে প্রতি মাসে আপনার ফ্যামিলি, ফ্রেন্ড বা পরিচিত ৩ থেকে ১০ জনকে আপনি ইউই তে ফ্রিতে বিভিন্ন ফাউন্ডেশন ট্রেনিং করাইতে পারবেন। যেই ট্রেনিং গুলো কিনা বিভিন্ন ট্রেনিং সেন্টারে ১০ থেকে ৩০,০০০ টাকা ফি দিয়ে করা লাগে। এখন আপনি যদি মেম্বারশিপ কার্ডটা কিনেন, এর মধ্যে বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, যেমন ইন্ডাস্ট্রিয়াল মেম্বারশিপ কার্ড, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, এলিট, ভিআইপি মেম্বারশিপ কার্ড। এককালীন একটা এন্ট্রি ফি দিয়েই কিন্তু আপনি তাদের মেম্বার হয়ে যেতে পারবেন। প্রত্যেক কার্ডের আন্ডারে ১৪টা লাইফ টাইম ফ্যাসিলিটি থাকবে। এর মধ্যে একটা তো হইলো আপনি লাইফ টাইম ট্রেনিং করতে পারবেন। মেম্বারশিপ কার্ডের ধরনের সাথে ট্রেনিং প্যাকেজের কিছুটা ভিন্নতা থাকে। আপনি কোন প্যাকেজটা নিতে চান সেটা ঠিক করতে চাইলে এখনই তাদের ইউই ক্লাব বুকটা সম্পূর্ণ দেখে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশন আর কমেন্টে আমি ইউই ক্লাব বুকের লিংকটা দিয়ে রাখছি। আর এখানে কিন্তু মেম্বারশিপ কার্ডের এন্ট্রি ফি গুলো উল্লেখ করা আছে। আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, এই এন্ট্রি ফি এর বাইরে ওদের কিন্তু কোনো হিডেন লুকানো কোনো চার্জ বা ফি নাই। তার মানে আপনি যে তাদের লাইফ টাইম ফ্যাসিলিটি নিতেছেন, সারা জীবন আসলেই আপনার আর কোনো ফি দেওয়া লাগবে না। বাস্তবতা হইতেছে আলপিরোর ইঞ্জিনিয়ারিং এর যে কারিকুলাম আছে, এই ট্রেনিং নিতে আপনার যদি বিদেশ যাইতে হয়, শুধু ট্রেনিং এর খরচই দাঁড়াইতে পারে ১০ থেকে ২০ লক্ষ টাকা। আর এইখানে আপনি তা পাইতেছেন খুবই সাশ্রয়ী একটা খরচে, একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন, গুগল ক্লাসরুমের লাইফ টাইম অ্যাক্সেস, রিসোর্স, আর&ডি ল্যাবে লাইফ টাইম সাপোর্ট, যখন ইচ্ছা ব্যবহার করার সুযোগ, প্রজেক্ট সাপোর্ট, জব সাপোর্ট, এমনকি আপনার মেম্বারশিপ কার্ড ব্যবহার করে সীমিত কাঠামোর মধ্যে ৩৬ থেকে ৩০০ জনকে ফ্রি ট্রেনিং দেওয়ার সুবিধা, যার আর্থিক মূল্য প্রায় ৩ থেকে ৩৬ লক্ষ টাকা পর্যন্ত হইতে পারে। আবারও বলতেছি, শুধু আমার কথা শুই না তাদের ক্লাবে জয়েন করা দরকার নাই। আপনারই পরিচিত যারা আসলে ইঞ্জিনিয়ারিং বুঝেন, ইন্ডাস্ট্রি বুঝেন, এইরকম কাউকে দিয়ে রিভিউ করান, ভ্যালু বুঝে আপনি সিদ্ধান্ত নেন। আপনার যে সিদ্ধান্ত, প্র্যাকটিক্যাল ফিল্ডে নিজেকে অন্যদের থেকে অনেক আগায় নিতে চাইলে ইউই হইতে পারে আপনাদের জন্য একটা আদর্শ প্ল্যাটফর্ম। যেটা একদম প্রপারলি স্কিলড ইঞ্জিনিয়ার হিসেবে যদি দেখতে চান, আমি বলবো আপনাদের উচিত তাদের প্রোগ্রামটা আর এটার ভিতরে কি কি হয় এইটা একটু ডাইরেক্টলি জানা, কথা বলা ওদের সাথে, কিংবা আমি যে ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে রাখবো নিচে ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে, সেগুলো যে একটু ডিটেইলে চেক করা। কারণ ভাই, আপনার নিজের স্কিল আপনারই ডেভেলপ করতে হবে। সব টুলস দেওয়া আছে, জাস্ট নিজে একটু কাজে লাগান। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।